আপনাদের সঙ্গেই একসাথে রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতেন, আপনাদের সভাপতি ছিলেন শ্রীরামপুর ভট্টাচার্য। তার নাম জিটিএ কেলেঙ্কারিতে উঠে এসেছিল, প্রান্তিক চক্রবর্তী সেও আপনার কালিগ, তার নাম উঠে এসেছিল। এবং আপনি একদিন আগের ইন্টারভিউতে বলছিলেন যে কিভাবে ওরা জিটিএর সঙ্গে জড়িত, সেই মামলা নতুন করে ওপেন হচ্ছে। কি জানেন বলুন তো, কত টাকা? না, আমি এক্স্যাক্ট ডিটেলস কত টাকা এটা জানি না, তবে একদিন আমি ওয়ান ফাইন মর্নিং আমি শুনলাম আমার দলের অভ্যন্তরেই, একদম পরিষ্কার বলছি, আমার দলের অভ্যন্তরেই এই নামগুলো আছে এবং টেম্পোরারি চাকরি দিয়েছিল, তারপর ওটাকে পার্মানেন্ট হয়ে গেছে এবং এডুকেশন দপ্তরকে এটাকে চেপে রেখেই হয়েছে। আমার যেটা প্রশ্ন ছিল, আমি প্রকাশ্যেই বলেছিলাম যে তৃণাঙ্কুর ভট্টাচার্য যদি কিছু নাও করে থাকে তাহলেও ফাঁসবে, কারণ সিআইডি ওর নামে এফআইআর করে ওকে একদিন ডাকেনি, তার আগে এফআরটি করে দিয়েছে। এফআইআর করেছে আপনি যার নামে, যাকে আপনি অ্যাকিউজ করেছেন, তৃণাঙ্কুর, প্রান্তিক, এরা যাবে এফআইআর করেছে, আমি তো তাকে ডাকবো, তাকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করবো। একদিন ডেকে জিজ্ঞাসাবাদও করেছে কিনা ডাউটফুল, আমার ধারণা করেনি, এবং তারপর কেসটা এফআরটি করেছে। তো ন্যাচারালি এখন সিবিআইয়ের কাছে যাবে, সিবিআই ইনভেস্টিগেট করে দেখবে যে এদের মধ্যে কিছু আছে কি না। তবে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি যে যদি সেদিন অন্তত সিআইডি ইনভেস্টিগেশনটা শুরু করে সঠিক জায়গায় যেত, তাহলে অনেকে হয়তো ফাঁসতো, অনেকে হয়তো ফাঁসতো না, সবাইকে বাঁচাতে গিয়ে গন্ডগোলটা হলো। কিন্তু এই যে ছাত্র রাজনীতি করে এরা দুজন, এদের সাথে জিটিএ পাহাড়ের শিক্ষক নিয়োগের যোগাযোগ, মানে ছাত্র রাজনীতি সব হয় নাকি? না, আমি তো এই জায়গাটাই তো প্রথমে দলকে জানিয়েছিলাম, আমি তো আপনাকেও আগের দিন বললাম যে যখন প্রান্তিক চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট বা দল থেকে যখন ওকে সাসপেন্ড করা হলো, সাসপেন্ড করার পরও দেখলাম যে বিজেপি নেতা কর্মীদের বাড়িতে ঘুরছে টুটছে ইত্যাদি ইত্যাদি। আমি থ্যাঙ্কফুল টু মেনি বিজেপি লিডার্স, যে মেনি বিজেপি লিডার্স যারা ওকে বিজেপিতে সে সময় অ্যালাউ করেনি বাঁচার জন্য। কিন্তু এটা তো ঠিক যে এই প্রশ্নচিহ্ন উঠেছিল, কিন্তু সিআইডি এত তো ইনভেস্টিগেশনই স্টার্ট করলো না। আমি তো দেখলাম যে সিআইডি ইনভেস্টিগেশন করলো না বলে এফআইআর করে নাম লিখে দিই, তারপর এফআরটি, এর জন্যই তো সিবিআই হলো। যদি এটা হয়ে থাকে, এটা আমাদের কাছে খুব খারাপ, আমাদের খুব লজ্জার ব্যাপার। আমরা দেখেছিলাম প্রান্তিক পাহাড়ে গিয়ে সিনেমা টিনেমা বানিয়েছিল, সেই সময় জিটিএর যোগাযোগ টোগাযোগ এসেছিল। আমি সেটা নিয়ে আলোচনা করছি না, আমি বলছি যে এই তৃণাঙ্কুর প্রান্তিক এরা কি, এদের সাথে কি পাহাড়ের কোন যোগাযোগ ছিল, শুনেছেন কোনোদিন? না, প্রান্তিকের সঙ্গে তো ছিলই, প্রান্তিক ওখানে সিনেমা টিনেমা বানিয়েছে এবং লোকে বলে যে ওই সিনেমার মানে কোত্থেকে কি এসছে সেটা নিয়েও তো সেদিন প্রশ্ন উঠেছিল। বাট আমাদের দলে তো একটা সমস্যা, প্রান্তিকের ক্ষেত্রে পরবর্তীকালে দল কি বুঝেছিল কিনা জানি না, কারণ এরকম অনেক তথ্য আছে, আমি শুনেছি, আমার কাছেও কিছু এসেছিলো, কী সব বীরভূমে কাপড় কেনার নাম করে টাকা পয়সা নেওয়া, তারপর চাকরির দাম নাম করে টাকা পয়সা নেওয়া, এরকম থ্রু আছে এবং তার মানি ট্রেলও দলের কাছে পৌঁছে গেছিলো। তারপরও কেন এর এগেনস্টে অ্যাকশান হয়নি, এবং পরবর্তীকালে প্রান্তিক এবং রাজন্যা এদের দুজনকে রক্ষা করার জন্য তৃণাঙ্কুর একদম শেষ অবধি লড়েছিল। কিন্তু আলটিমেটলি মমতাদি এটার মধ্যে ইন্টারভেন করে এবং মমতাদি ইন্টারভেন করার পরে কে কোনো কিছু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জিটিএ নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা হতোই না যদি আজকে তৃণাঙ্কুর বলে যে আমি এর মধ্যে নেই। তাহলে তৃণাঙ্কুরের সেদিন উচিত ছিল সিআইডিকে অ্যাপ্রোচ করে এটা বলা যে অন্তত আমাকে ডেকে আমার বয়ানটা নাও। সিআইডি যখন ওকে ডেকে বয়ানটা নেয়নি, তখনই তার প্রশ্নচিহ্ন উঠে গেছে। আর প্রান্তিক রাজনাকে বাঁচানোর জন্য তৃণাঙ্কুর এতটা এফোর্ট দিল, হয়তো সে বিষয়ে তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকতে পারে, আমি জানি না, এবং এটা দলের ইন্টারনাল ম্যাটার, আপনি দলের সবাইকে জিজ্ঞেস করে দেখবেন। প্রান্তিক এবং রাজন্যার বিপক্ষে এন্টায়ার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি ছিল, এন্টায়ার। তার মূল কারণ আর কিছুই ছিল না, মূল কারণ ছিল হচ্ছে রাজন্যা হঠাৎ করে সব জায়গায় ঢুকে পড়তে। এটা নিয়ে একটা ফ্যাকশনাল লড়াই, জুনিয়র মেয়ে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু একটা বর্ধমান বীরভূম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আর 2-3 দিন টাইম পেলে আমি দেখিয়ে দেবো, কিন্তু আমার ব্যক্তিগত কাদা ছড়াছড়ি এবং প্রান্তিক রাজন্যা যেহেতু এরা পলিটিক্সে খুব ইম্পর্টেন্ট নয়, তাদের নিয়ে এই মুহূর্তে আলোচনা করে এই ক্রাইসিসের সময় আমি ফোকাস নষ্ট করতে চাই না। কিন্তু এই প্রশ্নচিহ্ন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সবার ছিল, এমনকি তৃণাঙ্কুর ভট্টাচার্যের যারা ঘনিষ্ঠ পেরিফেরির মধ্যে আছে তাদের মধ্যেও ছিল, যে ওয়াই প্রান্তিক এন্ড রাজন্যা আর গেটিং সো মাচ প্রায়োরিটি ইন দি পার্টি, যার বিরুদ্ধে এত অভিযোগ এবং যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যে কলেজ থেকে বড় রাজনীতি করে উঠেছে, এলাকায় বড় রাজনীতি করে, বা এই পার্টিকুলার এলাকা তার কন্ট্রোলে আছে, এরকম নেই। তা সত্ত্বেও তাকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন?